আমাদের এই আধুনিক জীবনযাত্রা, তাই না, বেশ কঠিন। আর এর প্রভাব কিন্তু সরাসরি আমাদের স্বাস্থ্যের ওপর পড়ছে। কিন্তু ভালো খবরটা কি জানেন? সুস্থ থাকার জন্য খুব বড়সড় কোনো বিপ্লবের দরকার নেই। কয়েকটা সহজ পদক্ষেপই যথেষ্ট। চলুন আজ সেগুলো নিয়েই কথা বলা যাক। প্রথমে এই প্রশ্নটা নিয়ে একটু ভাবা যাক। আচ্ছা, আমাদের চারপাশের এই প্রযুক্তি, এই ব্যস্ততা, এগুলো কি আমাদের অজান্তেই স্বাস্থ্যের শত্রু হয়ে উঠছে? এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রবিন্দুতে। তো এই জীবনযাত্রার ফলে কি হচ্ছে? চলুন প্রথমে সেই সব স্বাস্থ্য সমস্যাগুলোর দিকে তাকাই, যেগুলো আজকাল আমাদের চারপাশে খুব সাধারণ হয়ে গেছে এবং অনেকেই এর সঙ্গে লড়ছেন। বিশেষজ্ঞরা, এমনকি ব্রিটিশ মেডিকেল জার্নালের মতো বড় বড় প্রকাশনাও এগুলোকে বলছে ডিজিজ অফ অ্যাফ্লুয়েন্স, মানে প্রাচুর্যের রোগ। ভাবা যায়, একসময় যা হয়তো খুব বিরল ছিল, এখন তা আমাদের জীবনযাত্রারই একটা অংশ হয়ে উঠছে। তাহলে প্রশ্নটা হলো, এই যে এত স্বাস্থ্য সমস্যা, এর মূল কারণটা আসলে কি? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে আমাদের প্রতিদিনের খাবারের প্লেটে। এই যে আমাদের ফাস্ট বেসড লাইফ, সময় বাঁচানোর জন্য আমরা কি করি? সোজা চলে যাই ফাস্ট ফুড বা প্রসেসড খাবারের দিকে। সুবিধার এই ফাঁদে পা দেওয়াটা খুবই সোজা, কিন্তু এর দীর্ঘমেয়াদী প্রভাবটা কি, সেটা কি আমরা ভাবি? ব্যাপারটা অনেকটা একটা রাস্তার দুটো মোড়ের মতো, তাই না? একদিকে ফাস্টফুডের জীবনযাত্রা, যার শেষ মাথায় অপেক্ষা করছে স্ট্রোক বা হার্ট অ্যাট্যাকের মতো মারাত্মক ঝুঁকি। আর অন্যদিকে স্বাস্থ্যকর অভ্যাস, যা আমাদের ওজন নিয়ন্ত্রণে রেখে একটা সুস্থ জীবনের দিকে নিয়ে যায়। সিদ্ধান্তটা কিন্তু আমাদেরই নিতে হবে। আচ্ছা, অনেক তো সমস্যার কথা হলো, এবার আসা যাক সমাধানে। আর সবচেয়ে ভালো ব্যাপার হলো, সমাধানগুলো কিন্তু একদমই কঠিন কিছু না, একেবারে আমাদের হাতের নাগালেই আছে, আর খুবই সহজ। স্বাস্থ্যের নিয়ন্ত্রণ নিজের হাতে ফিরিয়ে আনার জন্য এই ৩টি সহজ কৌশল ফলো করা যেতে পারে। এগুলোকে প্রতিদিনের রুটিনে যোগ করাটা কিন্তু কোনো কঠিন কাজই না। প্রথম ধাপ, দিনের শুরুটা হোক এক গ্লাস লেবু জাল দিয়ে। ব্যাস, এটা শরীরকে ভেতর থেকে সতেজ করে তোলার একটা দারুণ উপায়। এর চেয়ে সহজ আর কি হতে পারে বলুন তো? এরপর আসছে রেইনবো সালাদ। নামটা শুনেই বোঝা যাচ্ছে এখানে থাকবে নানা রঙের ফল আর সবজি। আর মূল কথাটা হলো, এটা যেমন স্বাস্থ্যকর, তেমনি দেখতেও সুন্দর আর খেতেও দারুণ মজার। আর শরীরকে পুষ্টি যোগানোর জন্য আছে পাওয়ার জুস, যেমন ধরুন টমেটো, গাজর, ক্যাপসিকাম আর বিটের এই মিশ্রণটা। লবণ ব্যবহার করতে বলা হয়েছে একদম সামান্য, শুধুমাত্র স্বাদের জন্য। অবশ্যই সবজির জুস হয়তো সবার ভালো নাও লাগতে পারে। সেক্ষেত্রে আপেল, বিট আর গাজরের এই জুসটা একটা চমৎকার বিকল্প হতে পারে। এটা একটু মিষ্টি মিষ্টি, তাই তরুণ প্রজন্মের কাছেও এটা বেশ জনপ্রিয় হওয়ার কথা। এই ৩টা মূল ধাপের পাশাপাশি অ্যাপেল সাইডার ভিনেগারকেও কিন্তু রুটিনে যোগ করার কথা ভাবা যেতে পারে। যারা স্বাস্থ্য সচেতন, তাদের কাছে এটা বেশ পরিচিত একটা উপাদান। শুধু কি খাবো তার বাইরেও কিন্তু আমাদের কিছু অভ্যাস জীবনযাত্রায় বড় পরিবর্তন আনতে পারে। চলুন এবার সেই দিকে একটু নজর দেওয়া যাক। সুস্থ থাকার আরেকটা শক্তিশালী উপায় হল ফাস্টিং বা উপবাসের ধারণা, মানে নির্দিষ্ট কিছু সময়ের জন্য না খেয়ে থাকা। এটা শরীরকে ভেতর থেকে সারিয়ে তোলার একটা প্রাচীন কিন্তু খুবই কার্যকর পদ্ধতি। তাহলে এক নজরে দেখে নেওয়া যাক আমাদের আজকে স্বাস্থ্য টুলকিটটা। দিনের শুরুতে ডিটক্স, দুপুরে রেইনবো সালাদ, সাথে পাওয়ার জুস, আর সাপ্লিমেন্ট হিসেবে অ্যাপেল সাইডার ভিনেগার ও ফাস্টিংয়ের কথা মাথায় রাখা। এগুলি হতে পারে সুস্থ জীবনের দিকে আমাদের প্রথম কয়েকটা ধাপ। পুরো আলোচনাটা শোনার পর এখন প্রশ্ন হল, এই যে এতগুলো সহজ উপায়ে, এর মধ্যে কোনটা দিয়ে আজই শুরু করা যায়? কারণ স্বাস্থ্যকর জীবনের দিকে যাত্রাটা শুরু হয় ঠিক এমনই একটা ছোট সহজ সিদ্ধান্ত দিয়েই।